Hello there, Assalamu alaikum. Welcome back my blog. We are here. I am here. বাংলা বলি ইংলিশ তো তাইলে কাম হইতো না, পারতাম না যে এটা ওইটার মধ্যে আর না যাই। এখন হচ্ছে আমি কক্সবাজার থেকে টেকনাফে উঠে মেরিন ড্রাইভে। সুপারি গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। যাইতে পারলে আরো ভালো লাগতো। অবশ্য সবকিছু দূর থেকেই সুন্দর, কাছে যাওয়ার থেকে। এখানে পানের ক্ষেত, যে যেটাই বলে না কেন, খেয়ালই করি না এটা দাঁড়ায় রয়েছে। পরে খেয়াল করলাম, লাগাই দিতাম নিয়ে। খুব সুন্দর প্রকৃতির মাঝে, রোদ অনেক। ভুল করে পরে ফেলাইছি টু কোয়ার্টার, প্যান্ট পরি নাই, ব্যাগ ট্যাগ সব গুছানো। হোটেল রুম ছাইরা দিয়ে আসছে, আজকে যেখানে ভালো লাগবে ওইখানে থাকবো। চিন্তা করছি যদি টেকনাফে ওইরকম পরিস্থিতি থাকে ভালো, তাহলে টেকনাফে থাকবো। আর এই পাঁচটা সমুদ্রটা খুব সুন্দর। যদি টেকনাফে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে টেকনাফে আজকে থাকবো, কালকে আবার ব্যাক করবো, কালকে কক্সবাজার থাকবো, পরশু ইনশাল্লাহ আবার ব্যাক করবো বাসাতে। মোটামুটি একটা লং ট্যুর আমার জন্য, একা সোলো ট্রিপ। একা ঘোরার মজা হচ্ছে আপনি মন চাইলে একটা কিছু ডিসিশন নিতে পারতেছেন, আর গ্রুপ ট্যুর হইলে সবার ডিসিশন অনুযায়ী আপনি যাই করেন সবার মত ঠিক থাকলে করতে পারবেন, তা না হলে পারবেন না। তারপর আসার কথা ছিল আমাদের তিনজনের, একটা হেলমেট না থাকার কারণে আসতে পারি নাই। ভাবলাম যে 5,000 টাকা দেয় যার হেলমেট শর্ট, আমার এক মামা, ওনার হেলমেটটা যেটা থাকার কথা ওইটা নাই। এসব প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল, বড় আর হেলমেটটা কে যেন নিয়ে নিছে, পাইতেছি না কই যাও। ওই হেলমেটটা পাইলে তাহলে আসতাম তিনজনেই। বড় ভাইয়ের হেলমেটটা না থাকার কারণে আমি একা। রাসেলে ওই বাজিত পাহাড়ে রাইখা আসতে পারলো না, তাই আর কি আমি একা আসছি। আসার কথা যদি হেলমেট ম্যানেজ করতে পারে আজকের মধ্যে তাহলে আজকে আসবে, তাহলে একসাথে জয়েন করবো আবার। পাহাড়ে ট্যুর হবে তখন। আমি একা আসছি বিদায় সমুদ্রের দিকে আসছি। যদি 2-3 জন আসতাম তাহলে পাহাড়ে ঢুকতাম, কারণ একা তো পাহাড়ে ঝামেলা, পড়ে গেলে ওঠানোর মানুষ নাই। আর পাশটা খুব ভালো লাগলো, খুব সুন্দর পাহাড়। নিহাল রহমান নামের একটা পেজ আছে ইনস্টাগ্রামে, এক বড় ভাইয়ের। ওনার ভিডিও গুলা দেখতাম, এদিক দিয়ে ভিডিও করতে অনেক। চিন্তাও করতে পারিনি, এর আগে আমি কক্সবাজার আসছিলাম একবার, কিন্তু এদিকে আসা হয়নি, তো আমি জানতাম না যে কক্সবাজারেও পাহাড় আছে। কিন্তু আজকে দেখলাম আমি ওই নিহাল রহমান ওই পেজটা থেকে ভিডিও গুলো দেখতাম যে হ্যাঁ পাহাড় আছে কক্সবাজার মেরিন ড্রাইভ রুটে। তারপরে যে সুপারি বাগান, পানের বোর, এগুলাও দেখতাম ওনার ভিডিওতে। আজকে সরাসরি দেখলাম পাহাড় কক্সবাজারে, কক্সেস বাজার। তুমি আমার এতই প্রিয়, সাধ বেহেস্তের চেয়েও আমার সুখ নিয়ে সব দুঃখ দিও, যদি গো তোমারে পাই, চাই না সে সুখ আমি, যে সুখে তোমার দেখা নাই। হো, চাই না সে সুখ আমি, যে সুখে তোমার দেখা নাই। আমি ভাবছি সুপারি বাগান মনে হয় এখান থেকে দূরে, যতই সামনে যাচ্ছি সুপারি বাগান আমার কাছে আসতেছে আস্তে আস্তে।
এদিকেও তো অনেকগুলো রিসোর্ট, ইচ্ছা করলে এদিকেও থাকা যায়, কিন্তু একদম নিরিবিলি পরিবেশ। এখানে একটা চা খাইতে গেলেও ওদের রেস্টুরেন্টে খাওয়া লাগবে, সবকিছু অনেক এক্সপেন্সিভ হয়ে যাব। ও, আমি ভাবছি এটা রিসোর্ট, স্কুল সুন্দর, এত দূরেও বাড়িঘর ফাঁকা ফাঁকা, তারপর একটা স্কুল দেখলাম। টাওয়ার বসায় রাখছে কেন এখানে, বুঝলাম না কাহিনীটা। টাওয়ার, মানুষজন নাই, আমাদের সুবিধাতে দিয়ে রাখছে। কালকে হুট করে ক্যামেরা চার্জ শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে গেছিল, একটা ইম্পর্টেন্ট ব্লগের পার্ট মিস করে ফেলাইছি। এটা আপনারা হয়তো এইটা আপলোড দেওয়ার আগে দেখবেন। এখানে অনেক পানেরই আছে। রাস্তা ভালো, খারাপ না, শুধু কলা বিক্রি করতেছে। ক্রয় সূত্রে জমির মালিক আর গ্রুপ। আর গ্রুপটা কার? খুব সুন্দর। যারা প্রকৃতি পছন্দ করেন এবং বাইক রাইডিং, এই ভিডিওটা তাদের জন্যই মূলত। ভিডিওটা প্রকৃতি, বাইক রাইডিং দুইটা মিলে একদম মিক্স হয়ে গেছে। ওই কি যেন বলে, গানের মধ্যে মিক্স, রিমিক্স, রিমিক্সই মনে করেন। আমি আবার একটু বুঝি কম। ফাঁকা রাস্তা, রাস্তাও ভালো, তারপরে রোদটা একটু বেশি, প্রকৃতি, দুই পাশের পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগতেছে। এনজয় করতে থাকেন ভিউ। যদিও আমার ড্রোন নাই, ড্রোন থাকলে ড্রোন শট দেখাইতে পারতাম। ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আগামীতে ড্রোন আসবে। যদি আপনাদের সাপোর্ট ভালোবাসায় যদি আমি আগাইতে পারি তাহলে ইনশাল্লাহ ড্রোন কিনবো। আমি ব্লগের টাকায় ড্রোন কিনবো এমন না, যদি আমার পেজ কমপ্লিটলি, যদি মনিটাইজ অন করা কমপ্লিটলি আর্নিং স্টার্ট হয়, ফার্স্ট যদি আমি $100 পর্যন্ত পাই ফার্স্টে, তারপরে থেকে আমি ড্রোন ইনশাল্লাহ কিনে নিব। কারণ আমি ওই আমার শখের জিনিসগুলা, আমি তো আসলে এটা পেশা না, শখের বসে মাঝে মধ্যে ঘোরাঘুরি করি, তাই আর কি ভিডিওতে আসা। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এটা পেশা বানায় ফেলবো, সমস্যা নাই আমার। ছোটখাটো একটা জব করি, ওইখান থেকে কিছু কিছু ইনকাম হয়, ওটা দিয়ে চলি আর ঘোরাঘুরি করি। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ফুললি ঘোরাঘুরি করব আপনাদের জন্য, আপনাদের ভিডিও দেখানোর জন্য, ভিউ দেখানোর জন্য, ব্লগের জন্য, যাই বলেন। দেখি ইনশাল্লাহ কি হয়, কপালে কি আছে। অনেকে তো অনেকভাবে অনেক কিছু করতেছে, এতটা আগ্রহী হইতাম না। সবাই দেখতেছে যে ফেসবুক, ইউটিউব থেকে অনেক আর্ন করতেছে, তাই আর কি চেষ্টা করা। এখানে কি কোড দিয়া দিল নাকি, মনে তো হচ্ছে এরকমই। দেখ, আমি আমার মতো যাই। সুপারি বাগানগুলো অনেক হিউজ। আমি ভাবছি হয়তো বা কিছু কম থাকে, আপনার অল্প একটু জায়গার মধ্যে থাকবে, তবে হিউজ পরিমাণে এদিকে সুপারি। রাস্তাও ভালো। ওই পাহাড়ে, গানটা মনে নাই। ওই পাহাড়ি মেয়ে পাগল করেছে, আমার মনটা কাইরা নিল কে, ওই পাহাড়ি মেয়ে পাগল করেছে। যদি কি হবে জানি না, যে দিকটা মিলছে ওই দিকটা মিলাই দিলাম, একটু টানাটানি করি দেখি।
রাস্তা ভালো আছে। একটা ভাইয়া আর আপু আসতেছে, শাই করে চলে আসলাম ওনাদের পাশ দিয়ে। টানাটানি করে রাস্তাটা ভালো আছে। সাউন্ড কোয়ালিটি দেন কেমন আসে আজকে? আজকে তো ওই যে ইয়ে বন্ধ করা না, বন্ধ করতে হবে, ভিতরে বাতাস ঢুকতেছে। চেকপোস্ট দাঁড় করাইলো না, আইসা বলে দাঁড় করাইলে দাঁড় করাইতাম, স্লো করছিলাম অবশ্য বাইক। ভাল লাগতেছে। কেমনে রাখিব তোর মন আমি আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াই না রে বন্ধু। এদিকে পর্যটক খুবই কম, কিন্তু জায়গাটা খুব সুন্দর এদিকে। বুঝলাম না এদিকে না এসে মানুষ কোন দিকে যায়, অন্য কোথাও যাওয়ার দরকার কি? এদিকে আসেন, সমুদ্র পাহাড় প্রকৃতি সব দেখতে পারবেন। পাড়াপড়শি ভাবি আমার, সরি সরি, পাড়াপড়শি বাদি আমার, বাদি কাল নদী, মরণ জ্বালা সইতে নারী, মরণ জ্বালা সহিতে নারী, কে দেব হায়রাত রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। টেকনাফ 37 কিলোমিটার, অনেক রাস্তা এসে পড়ছি, আমি চিন্তাও করি নাই। প্রকৃতির মজা এটাই, বুঝতে পারবেন আপনি কত দূর যাচ্ছেন। আর পরিবেশটা যদি ভালো না লাগতো, বিরক্ত লাগতো, তাহলে আপনার দেখতেন রাস্তা শেষ হচ্ছে না। এই পাশটা অনেক সুন্দর, এ পাশে তো সমুদ্র, সমুদ্র তো কিছু বলার নাই, কি আর বলবো সমুদ্রের কথা, সমুদ্রের বিশালতা সবার কাছে ভালো লাগে। এদিকে অনেক পান, আগে বললাম। ফুল গাছ আছে রাস্তার সাইডে, এগুলো তো মেবি সেনাবাহিনী লাগাইছিল। এগুলো তো আইল্যান্ডের মাঝখানে লাগানো ফুল গাছ, ওইগুলা কালকে দেখলাম যে এগুলো ভিডিওতে, ইয়াতে ওই আসার সময়। নিরিবিলি শান্তশিষ্ট, আর কি লাগে? একটা গার্লফ্রেন্ড থাকতো সাথে, কিংবা ওয়াইফ থাকতো। ওয়াইফ থাকলে ভালো হইতো, গার্লফ্রেন্ড তো হালাল না বেহালা, ওগুলা দরকার নাই। ওয়াইফ থাকতো সাথে, কথা বলতে বলতে যাইতাম দুইজন। সিঙ্গেল থাকে অবশ্য ভালো, অনেক কিছু করা যায় সিঙ্গেল মানুষের, কৈফত দেওয়া লাগে না। মিঙ্গেল হইলে কত কিছু, এটা করো ওইটা করো, এটা করা যাবে না ওইটা করা যাবে না, এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না। মানে যদিও আমি খাই না কোনো কিছু, তারপরেও বললাম, আগে খাইতাম অনেক কিছু, কিন্তু ইনশাল্লাহ আমি সবকিছুই বাদ দিয়ে দিছি। বেশি কিছু খাইতাম না, মাঝে মধ্যে এনজয়ের জন্য খাইতাম,
কিন্তু ওইগুলো বাদ দিয়ে দিছে এখন, ওইগুলোও খায় না। সিগারেটটা মোটামুটি 1 মাস হয়েছে বাদ দিছি, সিগারেটটাও খাওয়া বাদ দিয়ে দিছি। একজন একটা মেয়ে আমার অফার করছিল, চলেন ভাইয়া বাহারে যাই ড্রিঙ্কস করতে। মেয়ে অফার দিচ্ছে আমাকে, আমি বললাম আমি 36টা রোজা রাখছি, এগুলা করার জন্য না। ওরা সবাই হা করে রয়েছে, 36টা রোজা কেমনে রাখলেন আপনি, রোজা হচ্ছে 30টা। পরে বললাম যে সাক্ষী রোজা আছে 6টা, সারা মাস যে রোজা করলাম এটার আরো 6টা রাখা লাগে, এটা হয়তো আপনারা জানেন না। পরে বললো ও আচ্ছা, আপনি ওই 6টাও রাখছেন? আমি বললাম হ্যাঁ রাখছি। তাহলে বুঝে নেন আমি কতটা ভালো হয়েছি। যদিও এখন হাফ প্যান্ট পরা, কিন্তু গরমের কারণে পরছিলাম, কিন্তু বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। এখন রোদ লাগতেছে অবশ্য, কালো হয়ে যাবে পাটা। এটা হচ্ছে লবণ, চাষ করতেছে টেকনাফ, 34 কিলোমিটার। কোনো ব্রেক নাই, জাম নাই, কোনো কিছু নাই, ভালো লাগতেছে। সামনে পাহাড় লাগতেছে আমার কাছে। ও লোকটা কথা দিয়া কথা রাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। এই কি ছিল তোমার কথা, বুক বইরা দেওয়া ব্যথা, ব্যথা দিতে একবার ভাবলা না, নিজে ব্যথার গন্ধ মাখলা না, শোনা বন্ধু রে, কথা দিয়া কথা রাখলা না। পাগল হাসানের গানগুলো খুবই ভালো লাগে, কিন্তু বেচারা কোনো কিছু করতে পারে নাই। এতগুলা গান গাইছে, লিখছে, সুর করছে, তারপরে ওনার ওই পরিমাণে কেউ চিনতো না আগে। মানুষ মারা যাওয়ার পরে মানুষের কদর বাড়ে, এটা হচ্ছে বড় কথা। উনি যখন জীবিত ছিল এতটা কদর পাইতো না, এতটা দাম দিত না কেউ ওনারে। কিন্তু উনি মারা যাওয়ার পরে সবাই বুঝতে পারছে যে আমরা কি হারাইলাম। শাহ আব্দুল করিমের মতো অনেক গান লিখছে। আমি ওনার নামের অজান্তে অনেক গান শুনি, কিন্তু জানি না যে এটা পাগল হাসানের লেখা। সামনে পাহাড় দেখা যাচ্ছে, ও কথা দিয়া কথা রাখলা না, তুই চাইলে আগ্রার তাজমহল সুনামগঞ্জে তা নাইনু। গানটার সুরটা মনে আসতেছে না, গানটা পুরোপুরি মনে আসতেছে না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল ভালোবাসনি, হয়তো তুমি আমায় বন্ধু কাল ভালোবাসনি। ওয়েলকাম টু টেকনাফ। মনে যাচ্ছে যে কেউ যদি আমার বাইকের থ্রটলটা ধরে রাখতো, 2টা হাত ছাইড়া দিয়ে পাখির মতো উড়িয়া যাইতা। অকটেন, পেট্রোল, ডিজেল। ট্যাঙ্কি থেকে তেল একটু কম কম মনে হচ্ছে, 500 টাকার তেল নিয়ে নেই।
দিবেন 498 দিবেন, 498। সামনে পাহাড়, আমি চিন্তাও করতে পারি নাই যে টেকনাফে যায় এরকম এত বড় পাহাড় আমার সামনে পড়বো। কপাল, আমি তো আসি নাই কখনো, কিন্তু হঠাৎ এরকম পাহাড় দেখে ভালো লাগতেছে। বাইকের ইঞ্জিন থেকে আসতেছে না কোত্থেকে আসতেছে, চেন থেকে বুঝতে পারতেছি না, কিন্তু একটা শব্দ আসতেছে, কট কট কট, শব্দটা বুঝতে পারতেছি না কিসের, কিন্তু এমনি চালাইতে কোনো সমস্যা হচ্ছে না। এখন দেখি চেনে মোবিল টোবিল দিয়া কিংবা ইউটিউব যদি দিয়া বোঝা যায় কোনো কিছু। প্রাণনা সারিয়া যাইও না বন্ধু রে, কথা রাখো দূরে থাকো, কথা রাখো কাছে থাকো, যাইও না কো দূরে, দূরে গেলে পহরান আমার ছটফট ছটফট করে রে, প্রাণনা সারিয়া যাইও। দেখি বাইরে জিজ্ঞেস করি, ভাইয়া ওই পাহাড় কি ওটা বাংলাদেশে পড়ছে না মায়ানমারে? ওইখানে যাওয়া যায়, রাস্তা আছে? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে ওই দিকে যাওয়ার রাস্তা আছে? এমনি কোনো সমস্যা হবে না? সমস্যা, ও আচ্ছা আচ্ছা, তাহলে না যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সেফ না হইলে যায় কি করবো, ভয় একটা দেখাই দিল আল্লাহ জানে। 2-3টা বাইকার থাকলে তাইলে যাওয়া যাইতো, 5-7 জন হইলে একা একা না যাই ওইখানে। একবার যেহেতু বলছে সমস্যা হবে, তার মানে সমস্যা হবেই। সমস্যা, টেনশন নিতাম না, কারণ এটা হচ্ছে কার এলাকা, বাবার এলাকা, বাবার এলাকা দেখে ভয় লাগে, আর না হলে ভয় লাগতো। কি স্পিডে যাইতেছে গাড়িটা, আমার স্পিড 72, তাই বোঝা যাইতেছে না, ফোর স্পিড মেবি 72-70 এরকম, এত স্পিডে যাচ্ছে তারপরে মনে হচ্ছে না গাড়ির স্পিড। তো রোহিঙ্গা ক্যাম্পের কাছে দিয়ে ঘুরে আসবো দেখি আজকে, যদি সুযোগ হয়, দেখি কত উঠানো যায় টপ, টপ না তো 100+ তুলবো আর কি। ব্রিজ আইসা পড়ছে। একেবারে ফাঁকা রাস্তা, রেসিং এর জন্য পারফেক্ট। সামনে চেকপোস্ট, আস্তে আস্তে যাওয়া হবে, যদি চেকপোস্টে থাকে থাকে তাহলে বাস দিবে। সিগন্যাল দেয় নাই, তো দাঁড়ানো দরকার কি? এই গরুটারে কিভাবে ভাবছে রে, গলাটা দিছে বাইরে, তার রশিতে বাইরে মানুষ।
পাহাড় দূর থেকে দেখলাম, কাছাকাছি এসে পড়ছি, যাইতেছি তারপরও শেষ হইতেছে না। এটা মনে হচ্ছে পাহাড়টা মায়ানমারের, তা না হলে গুগল ম্যাপে দেখছিলাম মেবি পাহাড়টা। বাংলাদেশ এরিয়াতে শুধু সমুদ্র থাকার কথা, ওই পাশে দিয়ে একটা নদীর লাইন থাকার কথা, চেনের। বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। ও পাহাড়ের কাছাকাছি যায় আবার ভিডিও চালু করবো। পাহাড়ের কাছাকাছি চলে আসছি, এর পাশ দিয়ে পাহাড়। দেখি যদি সবকিছু মিলে রিসোর্ট পাই তাহলে এখানে থাকবো, হোটেল পাইলে। ক্যাফে, রোদ প্রচুর, গাছপালা খুব কম দোকানের সামনে। কোথাও সামনে ইয়া দেখতেছি না যে টেকনাফ কতগুলো দেখবো রাস্তা। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে কৃষ্ণচূড়া। মন আমার দেহ গড়ি মাটির একখান কেশ বানায়া মেশিন দিচ্ছে তার ভিতর, রং বেরঙের বানিশ করে দেখতে গড়ি কি সুন্দর, দেখতে গড়ি কি সুন্দর। দেহ গড়ি 14 তালা, তার ভিতরে 10টি নালা, 9টি খোলা, একটি বন্ধ, গোপন একটি তালায় আছে মন আমার দেহ গড়ি। মন আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানায় আছে মন আমার দেহ গড়ি। ও ভাই আমার মনের আশা দিলের আশা আল্লাহ তাআলা পূরণ করবে। সামনে কত মাহবুব দিবস থাকলে আল্লাহ দিবস পূর্ণ করবে। আমি তো আলাদা হাদিস কোরআন একটা মাদ্রাসা আমার জানার বর্তমান পরিস্থিতি একটা আমি অনেক হাদিস বলি তার কিয়ামতের ময়দান আমাদের নাজাত দুনিয়া বানাইবো। এই গায় জগতি এক মত গাইতে গায় এক টাকা গাছগুলা খুবই সুন্দর। এই পাশে পাহাড়ে যাওয়া যাবে কিনা বুঝতে পারতেছি না, যদি যাওয়া যায় তাহলে ভালো লাগতো। তো এটা যে বাবা বৌদির এলাকা, সমস্যা তো হচ্ছে এখানে রাস্তাতে যাইতেছি তাও সেফ না, মনে হচ্ছে না। ওই একটা পাহাড় নিহাল রহমানের ভিডিওতে আমি অনেক দেখছি, এখনো মেবি টেকনাফ 14 কিলোমিটার।
পুরনো একটা স্থাপনা, কি ছিল কে জানে। এটা একটা পর্তুগিজ ফোর্ট ছিল, এটা আমার মতে আর কি। পর্তুগিজ না, এটা টেকনাফ ফোর্ট ছিল। 18 কিলো টেকনাফ, অনেক রাস্তা, পাহাড় পাহাড় পাহাড়। একটা গান আমি নিজে কিছুটা অ্যাড করলাম। রাস্তা ভালো পাইছি রে আজকা, টানতাছি গাড়ি জন্মের রে মতো, ওরে এক্সিডেন্ট করিলে দম রে আমার কোন দিকটা বাইর হইবে। আমরা আস্তে গাড়ি চালাইও রে রাস্তায় নামিলে। পাহাড়গুলা খুব সুন্দর। আমি একা থাকলে শুধু উল্টা পাল্টা গান আসে, ভুল গান কোনোটাই পারি না। আর গানের গলা অতটা ভালো না, ভালো না অতটা না, ভালোই না। তারপরেও একা থাকলে সময় পার হয় না, কি করবো বলেন। গান গাওয়ার মধ্যেই থাকি। সমুদ্রের একটা ভিউ তো আপনাদের দেখাইতে পারলাম না এখন পর্যন্ত, নাইমা দেখি কোথাও একটু নামবো, সাইডে রাস্তা ভালো পাইলে। এখান তো ছিল অবশ্য, কিন্তু রোদ অনেক, যাবো না এদিকে। সমুদ্রের ভিউ দেখাইতে হবে, তাই তো আসতে পেরেছি। এখান দিয়ে নেমে যাব, এখান দিয়ে নামবো, এখান দিয়ে নাই। একা একা তো ফাঁকা জায়গা না থাকলে ভয় লাগে। একবারে শুকনা বালুন দি, ক্রেকটাস গাছ বিচে, বাইক পার্কিং করা ছাড়াই আমার বাইক পার্কিং হয়ে যাইতেছিল অটোমেটিক। দেখে এদিক থেকে কেমন, না আর যাওয়া ঠিক হবে না, কাজ হবে না বুঝছি। ওরে একটু যাইতে পারলো অবশ্য ভালো লাগতো, কিন্তু একা বাইক টাইকায় গেলে অলরেডি আটকে গেছি, বেশি দাঁড়ায় থাকা যাবে না, ওজন দেওয়া যাবে না অলরেডি, অর্ধেকটা আটকে গেছি, ঘুরা ঘুরা যাও। আমি কে পাগলের মতো নামতে গেলাম একা একা। যাক, মাশাআল্লাহ উঠতে পারছি। কি একটা অবস্থা আল্লাহ, একদম সেফ জায়গাতে যাওয়া লাগবে। সমুদ্রের ভিউ, চাকা একদম আটকা যাইতেছে, ওই দিক দিয়ে উঠলে তো আরো মুশকিল করে যাম। যাক মাশাআল্লাহ উঠে পড়ছি। খুবই ঝামেলায় পড়ে গেছিলাম একা একা, এখানে কাউকে ডাকাডাকি গুলো আসবে না এরকম একটা পরিস্থিতি, ভুল করছিলাম, এরকম জায়গায় কেউ নামে। সামনে পাহাড়, খুব সুন্দর, রাস্তায় খুব কম গাড়ি ঘোড়া চলে। সুজুকি ন্যানো। এখানে ড্রোন থাকলে একটা ড্রোন শট নিতাম, ড্রোন তো নাই, কারো ভিডিও থেকে চুরি করা লাগবে, আপনাদেরকে ভিউটা দেখাই দিতে হবে চুরি করে হলেও। দেখতে খুবই সুন্দর জায়গাটুকু,
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি। বিচে বাইক নামানো যাবে না। এইগুলা কি গাছ? যাই হোক, পাহাড়ের কাছাকাছি এখন গাছে দেওয়া যাইতেছে। বাম পাশে একটা মসজিদ, ওই তো। ও, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। সব থেকে এই রোডের মধ্যে এখন এই পর্যন্ত আসাতে সব থেকে বড় টার্নিং এটা মনে হয় আমার কাছে। ভালোটা একটু ভিজা ভিজা থাকলে চাকা তোরে স্লিপ করতো না। পাহাড়টা খুব সুন্দর। হোক, টেকনাফের ভিতরে এখন থানা পার হয়েছি, থানার রাস্তা পার হয়েছি। রাস্তার দুই পাশে এরকম ভাবে সম্পানের নাওগুলা উঠায় রাখছে। দেখি এ পর্যন্ত কোন পর্যন্ত যাওয়া যায়, তারপর আবার না হয় ঘুরে আসবো। মনে হয় না এখানে থাকার পরিবেশ এরকম পাবো আমি। যদি থাকতে পারি তাহলে তো ভালো থাকবো, আর রাস্তা ভালো, গাড়ি টানতে টানতে চলে যাব। 1.5 ঘন্টার মতো লাগছে আসতে। গুগলে দেখেছিল 2 ঘন্টা, আমি 2 ঘন্টা লাগবে, কিন্তু আর ইয়া পর্যন্ত আসলাম, কি জানি ওটা কি বীচ, কালা পাথরের বীচ, ওইটা পর্যন্ত আসছি। ওই পর্যন্ত একটু জ্যাম ছিল, তারপরে যে আসলাম পুরো রাস্তা ফাঁকা। ও, ছবি তুলতেছে। ড্রোন নাকি? হ্যাঁ, ড্রোন। এপাশে যে জাল দিয়ে মাছ ধরতেছে, ওই তো। রোদ না হলে দাঁড়াইতাম এখানে, রোদ অনেক। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়, সামনে থেকে আবার ঘুরে আসবো। এদিকটা ভাঙে গেছিল। এটা সম্ভবত সাপ রয়েছে, দ্বীপ না কি যেন বলে, ওই পর্যন্ত। কি রাস্তা, 100 রাস্তা।